ইতিমধ্যেই জানলাম। এখন আমরা জানবো আসলে এই ইসলামটা কি। বারবার আমরা ইসলাম শুনি, ইসলাম ইসলাম, আসলে ইসলামটা কি? ইসলাম আল্লাহ তাআলার মনোনীত দিন বা জীবন ব্যবস্থা। এটা কোনো ব্যক্তির দ্বারা তৈরি হয়নি। ইসলামটা হলো কার? আল্লাহ তাআলার মনোনীত দিন বা জীবন ব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কিভাবে জীবন যাপন করবে, ইসলামে তার পথ নির্দেশন দেওয়া আছে। অন্যথায় মানুষ যে উপায় অবলম্বনে আল্লাহকে জানতে ও চিনতে পারে তাকে ইসলাম বলে। আর যারা ইসলামে বিশ্বাসী অনুসারী তাদেরকে বলা হয় মুসলিম। তাহলে মুসলিম কাকে বলে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। সব নবী রাসূলই আল্লাহর ধর্ম ইসলাম প্রচার করে গেছেন। এটা হলো মানব জাতির জন্য আল্লাহ প্রদত্ত জীবন বিধান। সব নবী রাসূলের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। এহেন নবীর উম্মত হতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যশালী মনে করি। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআনের বিধিনিষেধ অনুযায়ী জীবন পরিচালনা করা আমাদের একান্ত কর্তব্য। কোরআন পাকে মানব জাতির জীবন চলার পূর্ণাঙ্গ পথ নির্দেশ দেওয়া হয়েছে। এতে রয়েছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল প্রকার সমস্যার পূর্ণ সমাধান। পবিত্র কোরআনের আয়াতের মতো একটি আয়াতও কেউ রচনা করতে সক্ষম হবে না। কোন মানুষের পক্ষে তা সম্ভব নয়। কোরআন মানব জাতির রচিত গ্রন্থ নয়, ইহা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী। পাহাড় পর্বত আসমান ও জমিনকে কোরআনকে বহন করতে বলায় সকলেই অক্ষমতা প্রকাশ করে, কিন্তু মানুষ স্বেচ্ছায় এই দায়িত্ব বহন করে। কাজেই মানুষের উপরেই কোরআনের নির্দেশ অনুসারে তাদের জীবন পরিচালনার কর্তব্য বর্তে। সার কথা, কোরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহর দেয়া বিধিনিষেধ মেনে জীবন পরিচালনা করার নামই ইসলাম। আমরা এতক্ষণ ইসলাম সম্পর্কে জানলাম। ইসলাম ঠুনকো কারো বানানো ধর্ম নয়, ইসলাম কারো রচিত কোনো গ্রন্থ নয়। এটা একমাত্র মহান আল্লাহ তাআলার সৃষ্টি এবং জীবন। এই পৃথিবীর শুরু থেকে ইসলাম ছিল এবং এখন পর্যন্ত আছে এবং শেষ পর্যন্ত থাকবে। এই মাঝখানে যত কিছু আসুক সবকিছুই ক্রমান্বয়ে ধ্বংসাত্মক হয়ে গেছে এবং ধ্বংসাত্মক হবে। অতএব ইসলামের অনুসারী আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্মগতভাবে দিয়েছে, তারা খুব সৌভাগ্যবান। তার মানে আমরা খুব সৌভাগ্যবান এবং আমাদের চলার জন্য একটা বিধান দিয়েছে, সেটা পবিত্র আল কোরআন। আর এই আল কোরআনটা আমাদের আরবি ভাষা হওয়ার কারণে অনেকেই পড়ি না। পড়া জানলেও আমরা ঠিক মতো সময় দেই না। আমাদের আরবির পাশাপাশি আমাদের মাতৃভাষা বাংলায় অনেক কোরআন প্রকাশ হয়েছে। এই জন্য প্রত্যেকটা আয়াতের বাংলা অর্থ যদি আমরা প্রতিদিন একটা দুইটা করে অর্থ আমরা জানি, বিষয় বুঝি, তাহলে কিন্তু ইজিলি আমরা এই ইসলাম এবং কোরআন সম্পর্কে জানতে পারবো এবং আমাদের জীবন চলার জন্য সবকিছু আমরা জানতে পারবো। অতীতে উল্লেখ আছে যে এক সুইতে সুতা লাগানো থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত সমস্ত বিধিবিধান নিয়ম কারণ এই পবিত্র আল কোরআনে দেওয়া আছে। আমরা এই পবিত্র গ্রন্থ পেয়ে কি খুশি না সবাই? কি খুশি? কি আমরা সাউন্ড চাই? খুশি কি? আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরা এটা পড়বো, প্রতিদিন একটি আয়াত হলেও পড়বো। যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানি। তবে এই ইসলামের অনুসারী হতে গেলে কিছু রেজিস্ট্রেশন করতে হয়, জানো তো? প্রত্যেকটা কাজেরই একটা রেজিস্ট্রেশন আছে, তাই না? আমাদেরও মুসলিম হতে গেলে একটা রেজিস্ট্রেশন লাগে। সেই রেজিস্ট্রেশনটা কি? রেজিস্ট্রেশন হলো আমরা জানি কালেমা। কালেমা মানে কি? এটা শুধু খালি
কোরআনে বা ইসলামের জন্য লিখিত কয়েকটা আরবির আয়াত নয়, এইটার মাধ্যমেই আমাদের শপথ। আরবিতে আমরা যে বাংলায় শপথ করলাম, ঠিক এরকম একটা শপথ যে একটা মুসলিম হতে গেলে আমাদের সেই যে দলিল আর যা স্বীকার করতে হবে তাই হলো কি আমরা কালেমা নামে জানি। আর এই মুসলিম হতে গেলে এই কালেমার যে বিষয়টা আছে তার প্রথমটার নামে কি আমরা মুখে স্বীকার করে নেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমরা আরবিতে বললাম, এর অর্থটা আমাদের অবশ্যই বোধগম্য হওয়া উচিত। এর বাংলাটা কি? আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা নেই, এটা সঠিক অর্থ। বা মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ ও রাসূল। যাক, আজকের এই পর্ব আমাদের এখানেই শেষ। তোমরা